যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব জয় রাধা মাধব, জয় গৌরনিতাই জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ প্রভুপাদ, প্রভুপাদ জয় জয় প্রভুপাদ। জয় জয় গুরুদেব গুরুদেব, গুরুদেব জয় জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় রাধা মাধব কি জয়, গৌর নিতাই ভগবান কি জয়। चैतन्य महाप्रभु शिल प्रभुपाद की जय, शिल गुरु महाराज की जय, निताई गौर शिवनाथ परमानंद हरि हरि। প্রভু মঙ্গলাচরণ করব। হরে কৃষ্ণ, প্রভু মঙ্গলাচরণ করব। হ্যাঁ, মঙ্গলাচরণ করো। ওম অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানং জ্ঞানাশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं ওই সঙ্গেত আছে না, যেটি সঙ্গে সাদূतं ওটার নাম্বার দিয়ে দিলে না আমাকে কথা পুরিজনসহিतं কৃষ্ণ তাহলে কেন চৈতন্য কি দেবं মানে হাতবাবু শ্রীরামকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিतं চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে, কল কলমশনাশায় জন্মপ্রতয়ে নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চেতন নামে গৌরতিষে নমো। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। পঞ্চতত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। বৃন্দায় তুলসী দেবৈ পিয়ায় কেশবস্য চ, বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले,
শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমাচার্য প্রাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদয় নবগ্রাম তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। न्यस्तुकाय श्वेतवैष्णवं भगवते सर्वय भगवतोत्तम श्लोके भक्तिर्भवति विनष्टिते। हरे कृष्ण प्रभु। সকলের ভিডিও গুলো অন করেন তো, ভিডিও সবাই নির্বিশেষ বাদী হয়ে গেছে, একটু ভিডিও গুলো অন করুন। নির্মলা মাতাজি কোথায়? ও, ভাই আছে, প্রসাদটা পাইছেন দুপুরে? আমাদের আজ প্রধান গুরু কে কে চিনে? চারুময়ী মাতাজি কে কে চিনে? সবাই গ্রুপে সবাই চিনে? চিনে না কে কে? সবাই চিনে চারুময়ী মাতাজি, সুন্দর ভাবে। হরি বল, হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম মাতাজিকে। নিমাই মা, মাতাজি হচ্ছে নিমাই মা। চিনি। সবাই চিনে হরে আমাদের। কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম, সকল গৌর ভক্তের চরণে প্রণাম। হরে কৃষ্ণ। তো মাতাজি খুব সুন্দর প্রচার করছে এবং সকল ভক্তদেরকে খুব সুন্দরভাবে দেখাশোনা করে, তাদেরকে নিয়ে গ্রন্থ পড়ে, প্রায় সুন্দর করে অনেক অনেক প্রায় 7 বছর ধরে খুব সুন্দরভাবে মাতাজি আজকে খুব সুন্দরভাবে ক্লাস প্রদান করবে। আপনারা সবাই প্রার্থনা করবেন মাতাজির জন্য। আর এভাবে যদি কৃষ্ণ ভবনে যুক্ত থাকে, এইভাবে উনি যা বলে তা যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, তাদেরকে বলবো মাতাজি আপনি শুরু করেন। হরে কৃষ্ণ প্রণাম সকল প্রভু এবং মাতাদিদের শ্রীচরণে। আমার কোনো এমন যোগ্যতা নেই যে সবার সামনে আমি ক্লাস দিতে পারি। তো আমার শিক্ষাগুরু তত্ত্বাবধায়ক শ্রীপাদ শ্রী মাধব প্রভু আমাকে আদেশ করেছেন, আমাকে এসবও প্রদান করেছেন যাতে সবার সামনে আমি ক্লাস প্রদান করি। তো আমি ওনার কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি যাতে যাতে আমি সবাইকে এই সেবাটা প্রদান করতে পারবো, সুন্দরভাবে ক্লাসটা দিতে পারি। হরে কৃষ্ণ প্রণাম সবাইকে। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মানব জীবনের গুরুত্ব। আমরা সকলেই জানি আমরা হচ্ছি মানুষ। কেননা হচ্ছে কি, মানুষ হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব। মানুষ মানুষ একটা মানুষ কি করতে পারে, মানুষ জ্ঞানের মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু পশু তা পারে না। তো আমরা এই বিষয়ে আহ গভীরভাবে আলোচনা করব মানব জীবনের গুরুত্ব বিষয়ে। এই ক্লাসটি তৈরি করেছেন শ্রীপাদ রাধেশ্যাম দাস প্রভু। আমি ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি যাতে আমি ওনার মতো করে ক্লাসটা সবার সামনে প্রদান করতে পারি। হরে কৃষ্ণ। বৈদিক বৈদিক শাস্ত্রে বিভিন্ন জ্ঞানের কথা বলা হয়েছে, যেমন অবিদ্যা, যেটাকে বলা হয় জাগতিক শিক্ষা, আর আরেকটা হচ্ছে পরাবিদ্যা, ওইটাকে বলা হয় আত্ম সম্পর্কে জ্ঞান বা আধ্যাত্মিক সম্পর্কে জ্ঞান। আর আরেকটা হচ্ছে অপরাবিদ্যা। অপরাবিদ্যাটা হচ্ছে জ্যোতিষবিদ্যা কিংবা বাস্তুবিদ্যা, যেটাকে বলা হয় গণনা বিদ্যা। এই সম্পর্কে আরেকটু আলোচনা করি আমরা। অবিদ্যাটা হচ্ছে জাগতিক শিক্ষা, যেটা আমরা স্কুল বিশ্ববিদ্যালয় কলেজের মাধ্যমে পেয়ে থাকি, ওটাকে হচ্ছে জাগতিক শিক্ষা।
ওইখানে কোনোভাবে আমাদের ধর্মীয় শিক্ষাটা বা আত্মা সম্পর্কে জ্ঞানটা দেওয়া হয় না। এখানে শুধুমাত্র জাগতিক শিক্ষাটা দেওয়া হয়। এর মাধ্যমে আমরা জাগতিক শিক্ষাটার মাধ্যমে আমরা কি পেয়ে থাকি, বিভিন্ন কি মানে জাগতিক শিক্ষাটার মাধ্যমে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে যেতে পারি। আর পরবিদ্যাটা হচ্ছে দেহ, আত্মা এবং ভগবান সম্পর্কে জ্ঞান। এটা আমরা ভক্তদের মাধ্যমে, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, গীতা ভাগবতম পাঠ, এরপর হচ্ছে উম বৈদিক শাস্ত্র জ্ঞান, ধর্মীয় জ্ঞান, যেগুলো করে আমরা এই শিক্ষাটা পেয়ে থাকি। এরপর হচ্ছে অপরবিদ্যা। অপরবিদ্যাটা পুরোপুরি আহ অবিদ্যাও নয়, আবার পরাবিদ্যাও নয়। এটা ঠিক মাঝামাঝি, যেটাকে বলা হয় বাস্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা, আহ গণনা বিদ্যা। এটার মাধ্যমে পরাবিদ্যাটা বিশেষ করে জাগতিক শিক্ষাকে গুরুত্ব দেয়, আবার পরবিদ্যাকেও অস্বীকার করে না ওরা। দেহটি সবকিছু নয়, আত্মা হচ্ছে মেন। কারণ আমাদের মধ্যে, আমাদের দেহটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দেহের মূল্যটা আছে। তা আমরা কিভাবে বুঝতে পারি? তা আমরা বুঝতে পারি, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যখন বাজারে যাই, তখন বাজার থেকে আসার সময় আহ থলেতে বা প্যাকেটে করে আমরা কিছু গোলাপ জামুন নিয়ে আসলাম। তা আমরা আমরা এনে কি করি, ফ্রিজের মধ্যে রাখি। ফ্রিজের মধ্যে রাখার পর ফ্রিজ থেকে নিয়ে আমরা গোলাপ জামুন গুলো খেয়ে ফেললাম। তো গোলাপ জামুন গুলো আমরা যখন খেয়ে ফেললাম, তখন প্যাকেটটার আর কোনো মূল্য থাকলো? কারণ যতক্ষণ পর্যন্ত গোলাপ জামুনটা প্যাকেটের মধ্যে ছিল, তখন প্যাকেটটার গুরুত্বটা ছিল। আর যখন গোলাপ জামুনটা খেয়ে ফেলা হলো, তখন প্যাকেটটা মূল্য থাকলো না। তাই প্যাকেটকে একটা দেহের সাথে তুলনা করা হয়েছে, আর আত্মাটাকে গোলাপ জামুনের সাথে তুলনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে আত্মাটা বিরাজ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহের মূল্যটা আছে। তা আমরা কিভাবে বুঝতে পারি? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমাদের যখন মৃত্যুবরণ হয়, তখন কি হয়, আমাদের দেহটা থেকে যখন আত্মাটা চলে যায়, আমাদের মৃত্যুবরণ হয় স্বাভাবিকভাবে, আমরা সবাই জানি। তখন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সবাই ক্ষণিকের জন্য কান্না করে। দেহটা থেকে যখন আত্মাটা চলে যায়, তারা কান্না করে দেহটার জন্য। কিন্তু আমাদের দেহটা কি যে দেহটা মৃত্যুবরণ হয়ে গেছে, সেই দেহটা কি কেউ ঘরে রাখে? আর কেউ ঘরে রাখে না। কি করে, আমাদেরকে একটা শ্মশানে নিয়ে যাওয়া হয়, ওইখানে নিয়ে আমাদের দাহ করা হয়। সেজন্য বলা হয়েছে, একটা গান আছে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে চাই, এই দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। আমাদের যখন মৃত্যু হবে, তখন আমাদের দেহটা পচে গলে যাবে। আমাদের আত্মীয় স্বজন আমাদের দেহটার প্রতি আসক্ত হচ্ছে, আমরা নিজেরই দেহটার প্রতি আসক্ত হচ্ছি। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। যখন আমাদের মৃত্যু হবে, তখন দেহটা দেহটা মাটির সাথে মিশে যাবে। আর যখন আমাদেরকে আগুনে পোড়ানো হবে, তখন আমরা ছাই হয়ে যাব। শুধু আমরা কি করি, এই দেহটার প্রতি আসক্ত হয়ে যাই। এই দেহটার প্রতি এমন আসক্ত যে এটাকে আমরা বিভিন্ন ভাবে পোশাক, প্রসাধন সামগ্রী দিয়ে কি করি, সাজানোর চেষ্টা করি। যুধিষ্ঠির মহারাজকে একবার যমরাজ প্রশ্ন করেছিলেন যে এই জগতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা কি? তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, অহনি অহনি ভূতানি গচ্ছয়ন্তি জমালয়ম শশস্তাবরম বিচ্ছয়ন্তি কিম আশ্চর্য মমা এখন সকালে মতাবরম। দেখতেছি যে আমার গাড়ি ভাড়া হয়েছে উপরে মানে হচ্ছে কি, আমাদের আমরা সবসময় আমাদের মৃত্যু সংবাদ শুনছি, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। আমরা তারপরে আমাদের দেহটার প্রতি আসক্তি। কিভাবে আমরা মৃত্যু সংবাদ শুনি? বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে। আমরা নিউজ পেপার যখন খুলি, পত্রিকা, তখন থেকে মৃত্যু সংবাদ। আবার মাইক দিয়ে অনেকে, কারো যদি মৃত্যু হয়, তখন মাইক দিয়ে পাবলিসিটি করে, এ মারা গেছে, অমুক মারা গেছে, ওনার নামটা বলে। তারপর আবার আবার আছে মোবাইলের মাধ্যমে, আমরা যখন মোবাইল খুলি, ওইখানে দেখি বিভিন্ন মৃত্যু সংবাদ। এছাড়াও টেলিভিশন, বিভিন্ন ভাবে আমরা দেখছিও, এবং দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি করছি, আমরা এই দেহটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। এখন দেশের পরিস্থিতি সম্পর্কে বলি, যেমন আমাদের বাংলাদেশে এখন দেশের পরিস্থিতি সবাই জানেন।
এখানে কি হচ্ছে, মারামারি হানাহানি হচ্ছে, আমরা এই ধর্ম ওই ধর্ম। তো কেন এগুলা? কারণ আমরা এগুলো করছি কেন? কারণ আমরা দেহটা সম্পর্কে জানতে না, কারণ আমাদের দেহটা এক জায়গায় স্থির না। দেহটা বলে আত্মাটা এক জায়গায় স্থির না। দেহটা আমাদের আত্মাটা আমাদের এক দেহ থেকে অন্য দেহে চলে যাবে। তারপরে আমরা কি করছি, দেহটার প্রতি আসক্ত। যেমন একটা বোকা মহিলার কথাই বলি। উনি কি করলো, বাজারে যাওয়ার পর বাজার থেকে আসার সময় একটা সোনার খাঁচাই করে পাখি নিয়ে আসলো। উনি সোনার খাঁচাটার প্রতি এত আসক্ত যে পাখিটার কথা খেয়ালে নেই। উনি কি করলো, সোনার খাঁচাটাকে নানা ভাবে সাজাচ্ছে। সোনার খাঁচাটাকে একটা দেহের সাথে তুলনা করা হয়েছে, আর আত্মাটাকে, পাখিটাকে আত্মার সাথে তুলনা করা হয়েছে। সোনার কাঁচাটাকে এমন ভাবে সাজাচ্ছে যেভাবে আমরা কি করি, আমাদের দেহটাকে সাজাই। স্নো পাউডার বিভিন্ন প্রসাধনী সামগ্রীর মাধ্যমে পোশাক পরে, সুন্দর পোশাক পরে আমরা সাজানোর চেষ্টা করছি। দেহটাকে আমরা বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করছি, কিন্তু আত্মাটাকে আমরা সাজাচ্ছি? আত্মাটাকে কি চাচ্ছে? আত্মা চাচ্ছে আমরা কিভাবে ভগবানের কাছে, ভগবান সম্পর্কে জানবো, কিভাবে আমরা আত্মা, কিভাবে আমরা ভগবানের নাম কীর্তন করবো, গ্রন্থ প্রচার, গ্রন্থ অধ্যয়ন করবো। আত্মাটা চাই ওটা। কারণ আত্মাটা পরিবর্তন হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় আত্মাকে একটা পোশাকের সাথে তুলনা করা হয়েছে। দেহটাকে একটা পোশাকের সাথে তুলনা করা হয়েছে। যেভাবে আমরা আজকে একটা পোশাক পরলাম, যদি কালকে আরেকটা পোশাক পরি, তো কি হলো এখানে, আমরা যখন আমরা আস্তে আস্তে কোমর থেকে, এ থেকে আমরা কি বুঝলাম, আমরা একটা কাপড় পরে আজকে একটা পরলাম, কালকে আরেকটা পরলাম। তো এ থেকে আমরা কি বুঝলাম, আমরা এটা বুঝলাম যে আমাদের শরীরটা কি হয়, দেহটা আমাদের দেহটা আহ কৈশোর থেকে যৌবনে যায়, যৌবন থেকে কৈশোর থেকে কৈশোর থেকে যৌবনে, এভাবে করে আমাদের বার্ধক্যে যায়। তারপর বার্ধক্যের এক সময় বার্ধক্যে পরিণত হওয়ার পর একসময় আমরা কি ধ্বংসপ্রাপ্ত হই। তার মানে আমাদের দেহটা এক জায়গায় স্থির থাকতে, আমাদের আত্মাটা এক জায়গায় স্থির থাকছে না, দেহ থেকে অন্য দেহে চলে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতায় সে সম্পর্কে একটি শ্লোক আছে, 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেহিন অস্মিন যতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি দূরস্থানমুচ্যতে। মানেটা কি? দেহ যেমন ক্ষমর যৌবন এবং জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে, দেহ যেমন ক্ষমর যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে মৃত্যু করে, ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। তো আমরা যারা বুদ্ধিমান, যারা বোকা লোক, তারা কি করে, ভগবান সম্পর্কে জানতে চায় না। বোকা নির্বোধ লোক ভগবান সম্পর্কে জানতে চায় না, জীবন উদ্দেশ্য সম্পর্কে জানতে চায় না। তো আমরা প্রতিনিয়ত আমাদের দেহটাকে নিয়ে আমরা কি করি, আহ অহংকার করি সবসময়। তো যারা কিন্তু বুদ্ধিমান ও স্থিতপ্রজ্ঞ পণ্ডিত যারা, ওরা কি করে, ওরা ভগবান সম্পর্কে জানতে চায়। কিসের মাধ্যমে? হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে ভগবানকে জানতে পারে এবং জানতে চায়, সেজন্য ভগবানের সেবা করে। আমাদের দেহটা কি নয়। তো এই বিষয়ে আমরা যেরকম আহ, এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় আমরা, ঠিক তেমনি আত্মাটা কেমন, এক দেহ থেকে অন্য দেহে কেন হয়? আত্মাটা কারণ দেহটা পরিবর্তন করছে। কারণ আত্মাটা হচ্ছে কারণ সব ভগবানের একটা অংশ। আমাদের 84 লক্ষ জন্ম করার পর এই আমরা মানব জীবন পাওয়া আমাদের, এই জন্মটাকে যদি আমরা যদি হেলাই খেলাই নষ্ট করি, তাহলে আমাদের 84 লক্ষ জন্ম ঘুরে মানব জীবনটা আর কি লাভ? যেমন আমরা এই আত্মাটা, দেহটাই প্রকৃত মালিক নয়, মালিকটা হচ্ছে কে? আত্মা। কিভাবে আমরা বুঝতে পারি এটা? আমরা মাঝের মধ্যে কি করে হাতে গ্লাভস পরি, হাতে গ্লাভস, কিন্তু গ্লাভসটা হচ্ছে জড় বস্তু। আমরা যখন হাতের আঙুলটা নাড়াই, তখন গ্লাভসটা নড়ে। কিন্তু কেন আমরা হাতের আঙুলটা নাড়া, গ্লাভস নড়ে? কারণ আঙ্গুলের মধ্যে চেতন শক্তিটা আছে, কিন্তু গ্লাভসের মধ্যে তাও নেই। চেতন শক্তি কেন আছে? কারণ আত্মাটা আমাদের মধ্যে, আত্মাটা আছে বিধায় গ্লাভস, আঙ্গুলের মধ্যে চেতন শক্তিটা আছে। এখন যেমন ধরেন আমি আমি এখন আপনাদের সামনে বসে আছি, বসে থেকে আপনাদের সামনে হাত নাড়াচ্ছি, আমি মুখ নাড়াচ্ছি, আমার জ্ঞান যতটুকু অনুভূতি, আমি যতটুকু জ্ঞানের মাধ্যমে চেষ্টা করছি সবাইকে বোঝানোর। কেন কেন পাচ্ছি আমি এগুলো? কারণ আমার মধ্যে আত্মাটা আছে বিধায় আমি তা করতে পারছি। যদি আমার থেকে যদি আত্মাটা যদি চলে যায়, তাহলে আমি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবো। তখন আমার এই দেহের কোনো মূল্য থাকবে না। তারপরে আমরা এই দেহটাকে নিয়ে বেশি আসক্ত হয়ে পড়ছি। সেজন্য
খাঁচার খাঁচার পাখিটাকে পাখিটাকে আপনার সাথে তুলনা করেছে, আর খাঁচাটাকে সোনার খাঁচাটাকে একটা আহ, দেহের সাথে তুলনা করেছে। সে বিষয়ে একটা গান আছে। অথচ খাঁচার পাখিটার মধ্যে যে আত্মাটা আছে, যে পাখিটা আছে, ও ক্ষুধা তৃষ্ণায় ছটফট করছে, ওটা আমি দেখি না। সেদিন একটা গান আছে আমাদের, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। তো দেখেন, আমরা আত্মাটার কথা চিন্তা করছি না, দেহটার কথা বারবার চিন্তা করছি। শ্রী শ্রী শ্রীমদ্ ভগবত গীতায় এই বিষয়ে আলোচনা করেছে। আত্মা হচ্ছে দেহের প্রকৃত মালিক। তো এটা আমরা একটা ক্লাসের মাধ্যমে উদাহরণটা দিলাম। সেজন্য বৈদিক শাস্ত্রে বিভিন্ন বৈদিক শাস্ত্রে মানব জীবনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ওইখানে কারণ, মানব দেহকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমরা 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 আমাদের যতক্ষণ আত্মাটা আছে, আমাদের মানব জীবনে জীবনে আমরা উপলব্ধি করতে পারি, জ্ঞান সম্পর্কে উপলব্ধি করতে পারি, জানতে পারি, ভগবান সম্পর্কে জানতে পারি। সেজন্য আমরা কিভাবে জানতে পারি? আমরা এইভাবে জানতে পারি, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানে হচ্ছে আমাদের জিজ্ঞাসা করতে হবে। আমাদের কি জিজ্ঞাসা করতে হবে? আমি কে? আত্মাটা কি? আমি কোত্থেকে আসছি? আমার কাজটা কি? মৃত্যুর পরে আমি এখন দুঃখ কষ্ট পাচ্ছি কেন? মৃত্যুর পরে আমি কোথায় যাব? আমি আহ মৃত্যুর পরে আমি কোথায় যাবো? এগুলো আমরা জিজ্ঞাসা করতে পারি। একটা পশু কি তা পারে? পশুরাও আহার নিদ্রা বহির্মুখের মধ্যে মুক্ত আছে। আমরা আহার নিদ্রা বহির্মুখের মধ্যে মুক্ত। তাই পশুদেরকে একটা ডিলাক্স, মানে কি ডিলাক্স বা পশুদেরকে একটা ট্রাক্টর, পশু দেহকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ট্রাক্টরের সাথে। আর মানব দেহটাকে মার্সিডিজ বেঞ্জ কারের সাথে তুলনা করা। পশুর কাজটা কি? পশু দেহটা কি করবে? মার্সিডিজ ট্রাক্টর আর কি, ট্রাক্টর কি কাজ করবে? ফসলে গিয়ে ফসল ফলানোর কাজ সাহায্য করতে পারে। আর মার্সিডিজ বেঞ্জের কারটার কাজ কি? হাইওয়েতে চলা। তা এখন আপনারা বলেন, যদি মার্সিডিজ বেঞ্জ হাইওয়েতে চালার বেঞ্জটা যদি, গাড়িটা যদি আহ, ফসল কাজে নিশ্চয় চালাতে পারবে না। ওটা কি, ওর কাজ কি পশু দেহ মানে কি ট্রাকের কাজ করা? আর ট্রাক্টরের কাজ কি? হাইওয়েতে চলা। দুজনের কাজ ভিন্ন। সেদিন পশু হচ্ছে মানব দেহটা পেয়ে ও আহার নিদ্রা বহির্মুখের মধ্যে মুক্ত আছে। আর মানব দেহটা পেয়ে আমরা আমাদেরকে বহু সুযোগ দিচ্ছে, মানব দেহটা পেয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারি। আমরা যদি কাউকে, আমরা সবসময় ব্যস্ত থাকি। কিরকম ব্যস্ত? আমরা যদি কাউকে যদি বলি আহ একটু ভগবানের কীর্তন নাও, চলা, অথবা প্রচার করতে গেলে যদি আমরা যদি বলি গ্রন্থটা অধ্যয়ন করি, অনেক তো বয়স হয়ে গেলে এখন, যে কোনো সময় আমাদের মৃত্যুবরণ হতে পারে, অথবা আপনি মৃত্যুবরণ করতে পারেন। তখন ওরা কি বলে? এসব অলক্ষণের কথা বলো না, মৃত্যুবরণ এগুলা মানে কে শুনতে চায় না? মৃত্যুর কথা কে শুনতে চায় না? কেউ মানতেও চায় না যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। কিন্তু এখানে কেউ শুনতে চায় না বললে, আপনারাও তো এখন সবাই ভক্তের সঙ্গে আছেন। তো সেজন্য আপনারা, মানুষ তখন শেষ হয় যখন পরম সত্যের অনুসন্ধান করেন। আপনারা তো পরম সত্যের অনুসন্ধান যারা এখন বর্তমানে, যারা এই বিষয়ে মানে কি গুরুত্ব দিচ্ছে না, মৃত্যুকে বরণ করতে চাচ্ছে না। মৃত্যু আমাদের যে কোনো সময় আছে। আমরা ভক্তি সঙ্গ করছি কেন? কারণ আমরা ভগবান সম্পর্কে জানতে পারছি, সেজন্য আমরা পরম সত্যের অনুসন্ধান করার চেষ্টা করছি। কিন্তু যারা জড়জাগতিকের মধ্যে আসক্ত, তারা মৃত্যুকে বরণ করতে চায় না। ওরা বলে আমরা অনেক ব্যস্ত। আমরা কি সত্যি সত্যি ব্যস্ত? আমরা কি একটা বানর থেকে বেশি ব্যস্ত? বানররা কি করে? বানররা সবসময় কি করে? বানররা সবসময় কি করে? এই গাছ থেকে এই গাছে, এই ডাল থেকে ও ডালে লাফালাফি করে। বানররা হাঁটতে খেয়াল করে দেখবেন কি করে ওরা? আহ আঁকা বাঁকা করে হাঁটে। তো ওরা অনেক ব্যস্ত থাকে। তো একটা পশু হয়ে উনি অনেক ব্যস্ত। আর আমরা বলি আবার, একটা ছোট্ট শিশু ও অনেক ব্যস্ত। ও একদিক থেকে এদিকে লাফালাফি করে, এটা ধরে ওটা ধরে। কিন্তু আমরা কি করি? আমরা তো আমাদের জ্ঞানটা হয়েছে, আমরা তো আর শিশু না। আমাদের জ্ঞানটা আছে যে আমরা ভগবানের সেবা করতে পারি, ভগবানের নাম কীর্তন করতে পারি, ভগবানের গ্রন্থগুলো অধ্যয়ন করতে পারি, ভক্তি সঙ্গে থাকতে পারি। কিন্তু আমরা কি তা করছি? করছি না। সেজন্য গীতার মধ্যে ভগবান এখানে আরো বাবা বলা হয়েছে, যেমন আমরা পশুরা ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে ব্যস্ত থাকি, আমরাও ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে ব্যস্ত থাকি। পশুরা কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি, সবসময় ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে ব্যস্ত থাকে। কিভাবে আমরা বুঝতে পারি?
যেমন একটা গাভী সারাক্ষণ খায়, ও কি করে, ও যখন মালিকের ঘর, যতক্ষণ মালিকের ঘরে থাকে ততক্ষণ পর্যন্ত কি করে, ওকে খড় ভুসি খাওয়ানো হয়। যখন ওকে মাঠে দেওয়া হয় গাভীটাকে, তখন ওখানে ঘাস খায়। যখন বিশ্রামের জন্য ওকে নিয়ে আসা হয়, যখন বিশ্রাম করছে তখন ও কি করে, খাবার গুলাকে মুখে এনে চিবাতে থাকে। পুরা দিনের খাবারটাকে মুখে এনে চিবায়, যেটাকে বলা হয় জাবর কাটা। ওরা পুরা দিনের খাবারটা মুখে এনে যখন মুখে খাবারটা চিবাতেটাকে জাবর কাটা করে, ওরা পুরাটা দিন খায়। তা আমরা কি পুরাটা দিন খাই? ভগবান কি আমাদের কি মানব জীবন দিচ্ছে পুরাটা দিন খাওয়ার জন্য? মানুষের বেশি হলে খাওয়ার জন্য, 3 বেলা খাওয়ার জন্য বেশি হলে 2-3 ঘন্টা সময় লাগে। এরপর সময়টা আমরা কি করি? তো ভগবান আমাদের সেই সময়টা দিয়েছে কারণ আমরা যাতে ভগবানকে জানতে পারি, ভগবানের আরাধনা করতে পারি, ভগবানকে উপলব্ধি করতে পারি। আমাদের মানব জীবন উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা কিভাবে ভগবানকে জানতে পারি। এই মনুষ্য জীবন পেয়ে যদি পশুদের মতো হয়ে যাই, তাহলে আমাদের মানব জীবনটা সার্থক হলো না, কারণ আমরা 84 লক্ষ জুনি করে এই মানব জীবন পাওয়া। এই আত্মাটা পশু পাখি কীট পতঙ্গ সবার মধ্যে বিরাজমান। কিন্তু পশু পাখিরা কি পারে ভগবানের নাম কীর্তন করতে? পশু পাখিদের কি সে জ্ঞান আছে যে আত্মা সম্পর্কে জানতে? কিন্তু মানুষের মধ্যে সেই জ্ঞানটা আছে। তো আমরা এই মানব জীবনটা পেয়ে আমরা কেন হেলাকেলে দিচ্ছি? আমরা কি চেষ্টা করতে পারি না ভগবানের নাম করতে পারি? মানুষকে মানুষকে তখনই শ্রেষ্ঠ বলবে যখন সে পরম সত্যের অনুসন্ধান করতে পারে। সেই জন্য মহাভাগবতে আর আত্মা সম্পর্কে পশু আর মানুষের মধ্যে একটা পার্থক্য উল্লেখ করে বলা হয়েছে। আহার নিদ্রা বৈমৈথুনঞ্চ সামান্য মেতৎ পশু নরাণাং ধর্ম হি তেষাং বিশেষ ধর্মে নহিনা পশু সামনা। আহার নিদ্রা ভয়ে মৈথুন পশুরা করছে, মানুষেরা করছে। তো মানুষকে কখন শ্রেষ্ঠ বলবে? যখন সে পরম সত্যের অনুসন্ধান করতে পারে। পরম সত্যটা হচ্ছে কি, আমি আমি কে, আমার পিতাটা কি, আমি মৃত্যুর পর কোথায় যাব, আমি এই জগতে আসলাম কেন, আমি এই জগতে আসার পর আমার দায়িত্ব, আমার কর্তব্যটা কি। আমরা আসলে ভুলে গেছি যে আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, যে গর্ভে ছিলাম, তখন আমরা অনেক কষ্ট পাচ্ছি। আমরা ভগবানকে বলছি, ভগবান আমাকে মুক্ত করে দাও, আমি যখন মুক্ত হব তখন আমি তোমার সেবা করব। আমরা কি সেবা করছি? আমরা বলে গেছি না, আমরা ইন্দ্রিয় তৃপ্তি, দেহটার প্রতি আসক্ত হয়ে গেছি, দেহটাকে অনেক গুরুত্ব দিচ্ছি। ভগবানের ভগবান আমরা পরম সত্যের উপলব্ধি করতে পারছি না। তো আমরা কিভাবে ভগবানকে, মানুষকে তখনই পশুর থেকে শ্রেষ্ঠ বলা হবে যখন সে পরম সত্যের অনুসন্ধান করে। মানে কি, পশু থেকে উন্নত বলা হবে তখনই যখন মানব জীবন উদ্দেশ্যটা কি, আমার জীবনের লক্ষ্যটা কি, আমি কেন কষ্ট পাচ্ছি, এই সম্পর্কে আমরা জানতে পারবো। কখন আমরা এই সম্পর্কে জানতে পারি? যেমন ধরেন, মানুষ এখন কি করছে, মানুষ এখন আকাশচুম্বী অট্টালিকা তৈরি করছে, বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন প্রযুক্তি তৈরি করছে। টাকা পয়সার মধ্যে এত আসক্ত হয়ে গেছে আমরা, আহার নিদ্রাবাহী মতনের মতো, তারপরে মানব জীবন পাওয়ার পরেও এটার মধ্যে মুক্ত আছে মানুষ, আহার নিদ্রাবাহী মতনের মধ্যে। তো মানুষকে কি পশুর মতো এটা এভাবে বলা যায় না যে মানুষ হচ্ছে দুই পাওয়ালা পশু? ছিল প্রভুপাদ বা বলেছেন, পশুরা হচ্ছে কি 4 পায়ের উপর দৌড়াচ্ছে, আর মানুষেরা 4 চাকার উপর দৌড়াচ্ছে। মানে আমরা আমাদের মেন গন্তব্যস্থল কি ওটা জানি না। আমাদের আমরা জানি না আমাদের, আমরা আমরা হচ্ছে ভগবানের সন্তান, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম। আমরা যাতে ভগবত ধামে যেতে পারি। তো আমরা কিভাবে যেতে পারবো? যদি ভগবানের নাম কীর্তন করি, ভগবান সম্পর্কে জানি, এই মানব জীবন তখনই সার্থক হবে যখন আমরা ভগবান সম্পর্কে জানবো। যেমন আহ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে দুই পক্ষের যোদ্ধারা রেডি, সবকিছু রেডি আছে ওনারা, উম, সৈন্য রেডি, যারা যুদ্ধ করে সৈন্যবাহিনীরা সবাই যুদ্ধ রেডি, শঙ্খধ্বনি দেওয়া হয়ে গেছিল। কিন্তু অর্জুন কি করলো? অর্জুন বলল, আমি যুদ্ধ করব না। কেন? ও আত্মীয় স্বজন, দেহটার প্রতি আসক্ত হয়ে গেছে।
ও বলছে আমি যুদ্ধ যুদ্ধ করবো না। ওর এই সময় এই কথাটা বলা মানে কি, আহ, নাচতে গিয়ে ঘুমটা টানা, যেটাকে বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করলাম যে ওখানে একজন নৃত্যশিল্পী এসে নৃত্য করবে। তো উনি রাজি হলো নৃত্য করার জন্য। উনি নৃত্য করার জন্য রাজি হলো। উনি এসে কি বললো, দর্শকও রেডি, স্টেজও রেডি, এদিকে লাইটিংও রেডি, যে উনি যাবে। তখন ওই টাইমে উনি কি বললো, ঘুমটাটা টেনে, আমি নাচতে পারবো না। তো এটা কি নাচতে না জেনে নাচতে গিয়ে ঘুমটা টানা নয়? অর্জুনের পরিস্থিতিটা হয়েছে ওই রকম সেম। ও বলে আমি যুদ্ধ করব না, কারণ ও দেহটার প্রতি আসক্ত। ও ওর আত্মীয় স্বজন ওদেরকে দেখছে। কিভাবে দেখছে? কিভাবে দেখছে? দেহটার মাধ্যমে দেখছে, কিন্তু ও বুঝতেছে না আমাদের এই দেহটা, আমাদের দেহটা চিরস্থায়ী নয়। আত্মাটা হচ্ছে মেন। মানে আত্মাটা যতক্ষণ পর্যন্ত আছে, আমাদের দেহের মধ্যে চেতন শক্তিটা আছে। আত্মাটা চলে গেলে আমাদের চেতন শক্তি থাকবে না। তো তখন যখন ও যুদ্ধ করবে না বলে প্ল্যান করলো, তখন অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানটা দান করলেন। ওকে বোঝালেন যে ভ- ভগবান, ওনার ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার জন্য নির্দেশ দিলেন। অর্জুন যখন বুঝতে পারলেন যে ভগবান হচ্ছে মেন, তার শরণাগত হওয়া হচ্ছে আমাদের সবার মঙ্গল, তো উনি ওনাকে বুঝালেন, যে আত্মা সম্পর্ক বুঝালেন। তখন অর্জুন স্থির করলেন, আমি যুদ্ধ করব। তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? মম শরণ যুদ্ধস্য মম শরণম, মানে কি, আমার স্মরণ করো। অর্জুনকে প্রতিনিয়ত আমার স্মরণ করো। তা আমরা কিভাবে ভগবানকে স্মরণ করতে পারি? আমরা এভাবে স্মরণ করতে পারি, আমাদের যে মানব জীবনের গুরুত্বটা আমরা এভাবে কাজে লাগাতে পারি। আমরা সবসময় ভগবানকে সেবা করতে পারি। ভগবানকে সবসময় স্মরণ করতে পারি এভাবে: হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে, গ্রন্থগুলো অধ্যয়নের মাধ্যমে, এবং ভক্ত সঙ্গে, এখন আমরা সব অলরেডি ভক্ত সঙ্গে আছি, ওই ভক্ত সঙ্গে থেকে ভগবানের ভগবতের মিশনে থেকে আমরা গ্রন্থ প্রচারও করতে পারি, গ্রন্থ অধ্যয়ন করতে পারি। এখন আমরা প্রতিদিন রাত্রে অলরেডি সবাই গ্রন্থ অধ্যয়ন করছি প্রভুর কৃপায়। প্রভু আমাদেরকে মানে গ্রন্থ অধ্যয়নে সবাইকে যুক্ত করেছেন, যাতে আমরা সঙ্গে প্রভুপাদের মিশনে আমরা যাতে ভগবান সম্পর্কে জানতে পারছি আমরা গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। ঠিক আমাদের ওরকম করে ভগবান বলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, গ্রন্থ প্রচারের মাধ্যমে ভগবানের চরণ আমরা সেবা করতে পারি, ভগবান স্মরণ করতে পারি। তারপর অর্জুনকে আরেকটা কি কথা বলছিল? যুদ্ধস্ব বলেছিল, ভগবান বলেছিল যুদ্ধ করতে। যুদ্ধ করতে, কিসের যুদ্ধ? আমরা কি যুদ্ধ করতে পারবো? আমাদের যুদ্ধটা হচ্ছে কর্মযুদ্ধ। যেমন আমরা বিভিন্ন চাকরি জীবন পালন করি আর কি। আমাদের কর্তব্য কর্মটা বলে, তুমি কর্তব্যটাও করো এবং আমাকেও স্মরণ করো। আমাদের কর্তব্যটা হচ্ছে স্ত্রী পুত্র আহ পার্বতী এদের প্রতি আমাদের একটা কর্তব্য আছে, সেই কর্তব্যটা পালন করতে হবে এবং ভগবানকেও স্মরণ করতে হবে। সেদিন ভগবান বলেছে, যদি আমাকে সবসময় স্মরণ করো এবং আমার নাম কীর্তন করো, তাহলে তোমাকে আমি অবশ্যই কি করবো, আমার দামে নিয়ে যাবো। কিরকম? শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মম এব এষসি সত্যম তে প্রতিজনে প্রিয়সি মে। অর্থাৎ, তোমার মনকে আমার সেবায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয়। আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই এবং ভগবত ধামে যেতে চাই, ভগবানের কাছে, ভগবানের সন্তান, আমরা ভগবানের সন্তান, আমরা আমাদের যে কাজটা হচ্ছে, আমরা আমাদের পিতার কাছে ফিরে যাব। আমরা যে এটা করতে চাই, আমাদেরকে সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। মানব জীবনের উদ্দেশ্যটা হচ্ছে এটাই। আমরা মানব জীবনের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা কি, আমি কে, আত্মা কি, তারপরে আমার কাজটা কি, করে আমি কোথায় যাব, ওগুলি সম্পর্কে জানা। তা উদ্দেশ্যটা হচ্ছে, আমরা সবাই বুঝতে, হ্যাঁ উদ্দেশ্য ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু উদ্দেশ্যটা থাকলে তো হবে না, শুধু উদ্দেশ্যটা জানলে তো হবে না। আমাদের গুরুত্ব সহকারে, মানে গুরুত্ব বলা মানে কি, মানব জীবনটা পেয়ে আমরা যাতে গুরুত্ব সহকারে এই ভগবানের নাম কীর্তনটা সুন্দরভাবে করতে পারি। আমরা কি করতে পারি?
বা আমরা যদি গুরুত্ব দিয়ে থাকি, আমরা কি করতে পারি? মানব জীবনকে, মানব জীবনে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আমরা আমাদের পা দিয়ে কি করতে পারি? ভগবানের মন্দিরে যেতে পারি। চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারি। কান দিয়ে আমরা কি করবো? ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে পারি। নাক দিয়ে আমরা বলে ভগবানের চরণের পুষ্পকে ঘ্রাণ সুখতা শুকাতে পারি। আর বুদ্ধি দিয়ে আমরা ভগবানের গ্রন্থগুলো অধ্যয়ন করতে পারি, এবং আমরা বুদ্ধি দিয়ে বিভিন্ন গ্রন্থ প্রচারে সবার সাথে যুক্ত হতে পারি, ভক্তের সঙ্গে যুক্ত হতে পারি। আশা করি সবাই অলরেডি যুক্ত আছেন, কেননা সবার আম, মানব জীবনের শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ বলা হয় কখন? যখন সে কর্মক্ষেত্র অনুসন্ধান করে। আপনারা সবাই কর্মক্ষেত্র অনুসন্ধান করেছেন, সেজন্য আপনারা ভক্তের সঙ্গে সবার সাথে ক্লাসে যুক্ত আছেন। তো আমরা মানব জীবনে আমরা যদি সুখী হতে চাই এবং আমরা যদি ভগবানের ধামে ফিরে যেতে চাই, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ভগবানের নাম কীর্তনটা করতে হবে। গুরুত্ব সাগর ভগবান 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 শ্রীকৃষ্ণের শ্রী পদ্মে আমাদের শরণাগত হতে হবে। আমরা ভগবানকে কিভাবে সন্তুষ্ট করতে পারি? আহ গীতায় বলা হয়েছে, পত্রম পুষ্পম ফলম চ ইয়ম যমে ভক্তা তদ্গচ্ছতি ততহম তৎ অপার্থ অশ্নামি তজ আত্মনম। পত্র, পুষ্প, ফল এবং জল দিয়ে আমরা যদি প্রীতি সহকারে, ভক্তি সহকারে যদি আমরা ভগবানকে প্রদান করি, তাহলে ভগবান কি করে? প্রীতি সহকারে তাও গ্রহণ করে। আমি তো আমরা ভগবানকে সন্তুষ্ট করা অত সহজ, কঠিন না। কিন্তু তারপরে আমরা মানব জীবনের গুরুত্বটা বুঝতে হবে। আমাদের উচিত সবার থেকে, যে পত্র বলতে কি কাকে বোঝানো হচ্ছে? পত্র বলতে একটা তুলসীকে বোঝানো হচ্ছে, যেখানে আমরা জলের মাধ্যমে তুলসী দিয়ে ভগবানকে দিতে পারি। কিন্তু এর মানে এই নয় যে যার সামর্থ্য যতটুকু আছে, কিন্তু এর মানে এই নয় যে আমার থেকে অনেক সামর্থ্য আছে যে আমি পত্র পশু ফল যখন বলছি আমি পত্র পশু ফল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করি। কিন্তু না, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু দিয়েই ভগবানকে সন্তুষ্ট করতে পারি। আমাদের এই দেহ থেকে আমরা মুক্তি লাভ তখনই করতে পারবো, এই দেহটাকে মুক্তি লাভ করতে পারবো যখন আত্মাটাকে আমরা খাবারটা দিব। আত্মার খাবারটা হচ্ছে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, আহ, গ্রন্থ অধ্যয়ন, ভগবানকে দর্শন করা। আমাদের আত্মীয় স্বজনকে বলে যেরকম ওরা করতে চায় না, আমাদের চেষ্টা গুরুত্ব, মানব জীবনের গুরুত্বটা ওরা দিচ্ছে না। তো আমরা মানব জীবনের গুরুত্বটা যখন দিব, তখন আমরা ভগবানের আইনগুলো যদি মেনে চলি, তো আমরা এখানে না, ওইখানে পারেও আমরা কি করতে পারবো? সুখ ভোগ করতে পারবো, ভগবান সেবায় রত থাকতে পারবো। তো আমরা ভগবানের সব মানব জীবনের গুরুত্বটা হচ্ছে এটাই, আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করব ভক্তদের দাসানুদাসের দাস হয়ে থাকতে। যেমন ধরো আমরা এখন প্রভুর চরণে আছি, শেষ আমাদের প্রভুর চরণে। তো আমরা সবাই চেষ্টা করবো ভক্তের সঙ্গে থাকাটা হচ্ছে মেইন। ভক্তের সঙ্গের মাধ্যমে আমরা অনেক কিছু ধর্মীয় অনেক কিছু জানতে পারি, গ্রন্থ অধ্যয়ন, মালা জপ। তাই আমরা এইভাবে করে ভগবানের নাম কীর্তন করতে পারি। মানব জীবনের মানব জীবনে যদি মানব জীবনে থেকে যদি আমরা যদি গ্রন্থ অধ্যয়ন, মালা জপ, অথবা আমরা যদি একটা পশুর মতো যদি আচরণ করি, তাহলে আমাদের পশু মানুষদেরকে মানব জীবনকে শ্রেষ্ঠ বলে বলা হবে না। তখন আমরা পশুদের সমতুল্য হয়ে যাবো। এই জন্য আমাদের সবার উচিত কর্মসূত্রের অনুসন্ধান করা, মানব জীবনটা পেয়ে। আমি 84 লক্ষ জেনে আসলাম, আমি ভগবানের কাছে যে যাব, ওইটার জন্য আমার প্রস্তুতি নিয়ে কিভাবে আমরা প্রস্তুতি নিব? আমরা যাতে ভগবান নাম কীর্তন করতে পারি, গ্রন্থ অধ্যয়ন গুলো করতে পারি, সবার কাছে প্রার্থনা। তাতে আমিও আপনাদের কাছে প্রার্থনা করছি যে আমি নিজেও যাতে সুন্দরভাবে মালা জপ, গ্রন্থ অধ্যয়ন আর ভক্তের সঙ্গে বেশি বেশি ভক্তের সঙ্গে থাকতে পারি, আর সবার সাথে সুন্দরভাবে গ্রন্থ অধ্যয়ন করতে পারি। এই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এটাই, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা, ভগবান শরণাগত হওয়া। হরে কৃষ্ণ, প্রণাম। আমি বেশি কিছু বলতে পারছি না। সবাই আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে সবাই কোনো দৃষ্টিতে নতুন দিন। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম প্রভু। প্রশ্ন? আরো কোনো প্রশ্ন থাকলে করেন।
কারো কোনো প্রশ্ন নাই? শুধু সুনির্মলা আছে, মাতাজির আছে, আর কারো নাই? হ্যাঁ, বলো। প্রশ্ন করো। হরিষ্ণ প্রভু প্রণাম। হরিষ্ণ মাতাজি প্রণাম। তো প্রভু মাতাজি, মাতাজি ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। তো মাতাজিকে কি প্রশ্ন করব? মাতাজি আমাকে একটু কৃপা করবেন। আপনি অনেক সুন্দর করে শ্লোকের মাধ্যমে, ভজনের মাধ্যমে এগুলো করছেন। মাতাজি অনেক সুন্দর কীর্তন করে। তো মাতাজি কৃপা করবেন, আপনি যেগুলো বলছেন ওগুলো যাতে নিজের জীবনে করতে পারি। মাতাজি সব কিছু মানে শ্লোকের মাধ্যমে করছে। মাতাজি এটা ভালো লাগছে প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। কারো কোনো প্রশ্ন নেই? লাভলি মাতাজি করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম সবার চরণে। না, প্রশ্ন নেই। মাতাজি যেভাবে বুঝিয়ে দিয়েছে এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই। তবে বলতে পারি যে মাতাজি খুব সুন্দর ক্লাস দিয়েছে। সেভাবে আমরাও যাতে দিতে পারি। খুব সুন্দর ক্লাস হয়েছে মাতাজির। প্রথম দিন আজকে ওনার, সেদিক দিয়ে বলতে গেলে অনেক সুন্দর, অনেক সুন্দর। কোনো প্রশ্ন নেই প্রভু। সবাই কৃপা করবেন আমরাও যাতে এভাবে ক্লাস দিতে পারি। আমরা না, আমি। হরি বল, হরে কৃষ্ণ। আপনারা যদি ভুল ত্রুটি গুলো ধরে না দেন তাহলে সামনে ক্লাস দিলে কিভাবে ভালো করবে? ভুল প্রভু সবার থাকে, এখানে ভুল ত্রুটি কিছুই নেই। মাতাজি শ্লোকের মাধ্যমে সব বুঝিয়ে দিয়েছে প্রভু। এখানে প্রশ্ন করার কিছু নেই। আমাদের উদ্দেশ্য হলো ভগবানের চরণে যাওয়া। খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। যদিও বা বলার সময় একটু বেজে বেজে যাচ্ছে, এটা সবার হয়। ওনার আরো প্রথম ক্লাস, উনি অনেক সুন্দর দিয়েছে। আমাদের সুনির্মলা মাতাজি একদম ডিটেলস বলবে আজকে। হরে কৃষ্ণ, আমাকে কেউ বলতেই দিচ্ছে না, এটা হবে না। আমি কখন থেকে হাত তুলে বসে আছি। আমি আসলে চারুময়ী মাতাজির সম্বন্ধে বলবো। মাতাজি অনেক সুন্দর, খুব ভালো একজন ভক্ত, শুদ্ধ ভক্ত বলতে গেলে যা বুঝি আমাদের চারুময়ী মাতাজি। উম, মানে 1 নম্বরদের মধ্যে একজন। আমাদের মাধবী মাতাজি আছেন, তারপর চারুময়ী মাতাজিও কম কিছু না, উনিও আছেন আমাদের গ্রুপের মধ্যে। আসলে ওনাদেরকে দেখেই আমরা ভক্তি জীবনে অগ্রসর হয়েছি। একদম প্রথমে যখন আমরা এসেছি এই প্রভুর সাথে যুক্ত হয়েছি, আমাদের সুরেশ্বর মাধব প্রভুর সাথে, তখন এই মাতাজিরা এনারা আসলে আমাদের সিনিয়র ছিলেন। তো মাধবী মাতাজি, চারুময়ী মাতাজি, এনাদের ভক্তি জীবনটাই আমাদেরকে আসলে অনেকটা মানে এগিয়ে আসতে আমাদের অনেক সাহায্য করেছে। তো চারুময়ী মাতাজি অনেক ভালো প্রচারক। তিনি বাংলাদেশে থাকেন। তিনি গ্রন্থ প্রচার খুব সুন্দরভাবে করেন। আমরা তো অনলাইনে প্রচার করি, কিন্তু মাতাজি একদম একেবারে এক্সপার্ট, ডোর টু ডোর প্রচার করেন। খুব ভালো। তো যাই হোক, মাতাজির অনেক গুণাবলী আছে, ভীষণ ব্যালেন্স করেন। মাতাজিকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার, মেশার সৌভাগ্য হয়েছে। মাতাজি মানে খুব মানে ধীর স্থির, বলতে গেলে খুব সুন্দর ব্যবহার, বিনয়ী। তো দেখেছি যে আমরা হয়তো অনেক ব্যাপারে হয়তো চট করে রেগে যাব, কিন্তু মাতাজি সুন্দর ব্যালেন্স করতে পারেন সবার সঙ্গে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কার সঙ্গে কিভাবে করলে মানে সবকিছু সমঝোতা ঠিকঠাক থাকবে আর কি। খুব সুন্দর ওনার আচার আচরণ ভালো। তো মাতাজি ক্লাসও দিয়েছেন অনেক ভালো, সেই ব্যাপারে আসি। তো মাতাজিকে বলেছিলাম আপনার সম্বন্ধে একটু আমাকে জানাবেন, আমি বলবো। তো মাতাজি বোধহয় ভুলে গেছেন তো বলতে। তা মাতাজি, আরেকটা কথা হচ্ছে, আজকে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে মাতাজি। খুব ভালোভাবে উনি বুঝিয়ে দিয়েছেন দেহ এবং আত্মা বিষয়টা। তো আমরা আশা করি সবাই একটু জানতাম, কিন্তু উনি এত সুন্দর বিস্তারিত ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন শ্লোকের মাধ্যমে। সুন্দর গানের আবার খুব সুন্দর সুর দিয়েছেন। অনেক সুন্দর গানও করতে পারেন আমি জানি। তো ভালো লাগলো, সব মিলিয়ে ভালো লেগেছে। তো মাতাজিকে আমার যেটা প্রশ্ন, মাতাজি আমরা তো সব সময়
এই দেহাত্ম বুদ্ধি নিয়ে চলি না, দেহটাই সব, এই রকম মনোভাব নিয়েই আমরা চলি। যতই বলি না কেন আত্মা সবকিছু, কিন্তু তারপরেও দেখুন দেহকে নিয়ে যত আমাদের সবকিছু। তা এই জায়গাটা থেকে আমরা বেরোবো কিভাবে? আপনি যদি আমাদের কিছু টিপস দেন আর কি, কিভাবে আমরা এই মনোভাবটা কাটিয়ে আসতে পারি। কেউ তো প্রশ্ন করেনি, আমি একটা প্রশ্ন করলাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আসলে মাতাজি যতগুলা বলেছে ওইগুলার মধ্যে আমি একটাও ওইরকম অধিকারী না। এরকম আমার থেকে শান্ত স্বভাবটা সবার সামনে দেখে, কিন্তু ঘরের মধ্যে এরকম আমি শান্ত না। আচ্ছা থাক, মাতাজি যেটা বলছেন মানব জীবনে, ওটা মাতাজি আমি কি বলবো। সত্যি কথা বলতে কি, এই মানব জীবনটা আমি যেটা শ্লোকের মাধ্যমে, এখন আমরা যখন ভক্তের সঙ্গে আছি, তো আমরা শ্লোকের মাধ্যমে তো বুঝিয়ে দেন আমাদেরকে অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে। আর আমরা যদি, হ্যাঁ দুঃখ কষ্ট আসা আছে আমাদের, তো আমরা যখন আমাদেরকে একটা ক্লাস আমি শুনছিলাম, যখন আমাদের দুঃখ হবে তখন আমরা দুহাত তুলে ভগবানের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, তখন আমাদের দুঃখটা একটু কম হয়। আর এখান থেকে কাটিয়ে ওঠার, এই তো ভক্তের সঙ্গে তাকে কাটিয়ে ওঠার একমাত্র, আমি যখন আমার ব্যক্তিগত ভাবে বলি, আমি আমার থেকে যখন খারাপ লাগে বা কষ্ট লাগে, যখন আমি একা থাকি তখন বেশি কষ্টটা লাগে। যখন আমি ভক্তের সঙ্গে থাকি অথবা কোনো প্রবচন শুনি, গ্রন্থ অধ্যয়ন করি, তখন আমার থেকে ভালো লাগে। তা আমি টিপসটা হচ্ছে ওইটাই, এখন ভক্তের সঙ্গে আছি, গ্রন্থ অধ্যয়ন গীতা ভাগবত যা করছি, ভক্ত প্রভুদের থেকে যাই বলছি, আমি তাই বলবো, ভক্তের সঙ্গে থাকাটা এটা। মাতাজি তো তাই ভক্তের সঙ্গে থাকে বেশি। মাতাজি তো হচ্ছে আমাদের গ্রুপের মেন। মাতাজি সব কিছুতেই এক্সপার্ট, উনি থাকে বিদে অনেক, ওনার অনেক কষ্টের মধ্যে থেকেও এগুলো করেন। তো তারপরে উনি আমাকে প্রশ্ন করছেন, আমি আর কি উত্তর দেবো, যা দেবো প্রভু দিবে। প্রভু আমার থেকে, তার এর থেকে আর বেশি জানা নাই। না প্রণাম আসলে মাতাজি। কি, আমরা আমরা বলি ঠিকই, শাস্ত্র পড়ি, বলি আত্মাই সব, দেহ নয়, কিন্তু তারপরেও আমরা দেহগত ব্যাপারটাকে বেশি জোর দিই, তাই না? যে আত্মাটাকে কিন্তু অত মানে একটু নেগলেক্ট করি, বেশি দেহটাকেই বেশি প্রাধান্য দিই। তো সেই জায়গাটা থেকে বেরোবো কি করে, এটাই আমার প্রশ্নটা ছিল আর কি। যদি আর কি কিছু আমাদের সকলকে একটুখানি আপনি গাইড করেন, আমাদের সিনিয়র তো, অ্যাজ এ সিনিয়র কিছু টিপস। প্রভু বলবে মাতাজি, কারণ প্রভু আপনি বলেন উত্তরটা, আমার তো তো উত্তরটা জানে নেই। কারণ আমি যা যতটুকু জানি, আত্মাটাকে আমরা বের হতে পারি প্রসাধনী সামগ্রী দিয়ে। তো আমরা সাজাচ্ছি দেহটাকে, বিভিন্ন ভাবে সাজানোর চেষ্টা করছি। আমি নিজের কথা বলি, আমি যদি কোথাও যাই, আমি নিজেই সাজাচ্ছি বিভিন্ন ভাবে। তো এর থেকে বের হওয়ার একমাত্র উদ্দেশ্যটা তো ভগবানের সংকীর্তন করা। আর বের হতে পারবো বলতে একমাত্র ভগবানকে ডাকতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আর প্রভু আপনি বলেন কোনো টিপস থাকলে। তারপরে আপনি বলতে চাইছেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে হ্যাঁ ভগবান মাতাজি। আমাদের কৃপা করবেন, তাই তো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ মাতাজি। আচ্ছা, তাহলে তাহলে প্রভু বলুন কিছু। ওটা কি ছিল যে? প্রশ্নটা ছিল যে আমরা তো বলছি যে আত্মাটাই সব, দেহ কিছু না, ঠিক আছে? আমরা ও এক একটা জন্মে এক একটা দেহ প্রাপ্ত হই, কিন্তু তারপরেও আমাদের এই দেহ নিয়ে কত অহংকার, তাই না? তো আমরা ওই দেহাত্ম বুদ্ধি নিয়েই পড়ে আছি, আত্মাটাকেই ভুলে যাচ্ছি। তো সেইখান থেকে, এই মনোভাব থেকে আমরা বেরোবো কি করে আমরা? হ্যাঁ, বুঝতে পারছি। কে কে গুরু মহারাজের লেকচার কে কে শুনছেন? গুরু মহারাজের একটা লেকচারে পরম পূজ্য শ্রী শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছিল, মহারাজ মায়াপুরে যখন ছিলেন, সুস্থ অবস্থায় যখন ছিলেন, মায়াপুরে ছাদে গুরু মহারাজ জব করতো, আর মাঝে মাঝে বলতো, আমি এই দেহ নামে চাক না, আমি এই দেহ নামে চাক না, আমি এই দেহ নামে চাক না, এই দেহ নিয়ে। শুনছেন আপনারা কেউ? মহারাজ মায়াপুরে যখন ছিলেন, তো ছাদে আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ ছাদে গেছে, গিয়ে দেখতেছে যে মহারাজ জব করতেছে। জব যখন, মানে জব যখন মেন কাউন্টে চলে আসে না, শেষ করে এখানে বলতেছে, আমি হচ্ছে এই দেখো না, আমি হচ্ছে আত্মা, আমি দেখো না। এটা মাধ্যমে কি শিক্ষা দিল গুরু মহারাজ? আমরা প্রত্যেকটা জীব, প্রত্যেক আমরা প্রত্যেকটা জীব কি করি? ভুল করি। হ্যাঁ, কিসের জন্য ভুল করি? আমি যে আত্মা, এটা ভুলে যাই। আর কারণ জড় জগৎ তো, ভুলে গিয়ে আমরা কি করি, বারবার 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 এই দেহটাকে নিয়ে কি হয়ে যাই, দেহের মোহে আমরা কি হয়ে যাই, আবদ্ধ হয়ে যাই। সেজন্য যে প্রভুপাদ প্রভৃতি জিজ্ঞেস করে যে
প্রবাদ একই, আপনার বই তো শুধু আত্মা নিয়ে কথা, আপনার লেকচারও শুধু আত্মা নিয়ে কথা। প্রবাদকে প্রশ্ন করছে, তো সব জায়গায় শুধু আত্মা 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 আত্মা। যে আত্মা সম্বন্ধে তুমি ভালো মতো যখন উপলব্ধি করতে পারবে, তখন তুমি কি ভগবত জ্ঞান পেতে পারবে। এটা সম্বন্ধে যতই শুনবে ততই তোমার পুনরায় জ্ঞানটা ফিরে আসবে। নাহলে তুমি আবার কি হয়ে যাচ্ছ, মোহতে পড়ে যাচ্ছ। সেজন্য আমার বইতে বলো, লেকচারে বলো, সবকিছুর মধ্যে কি আত্মা বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে। সেজন্য আমরা এতে কিছু করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আমার যে পরমাত্মা পরম পিতার কাছে ফিরে যাব, নিজেকে সেভাবে প্রস্তুতি করার। কিন্তু জড়জগতের বন্ধনে আমরা এমন ভাবে আবদ্ধ হয়ে যাই, সেটা ভুলে যাই। সেজন্য যত বেশি আমরা, এই যে মাতাজি বললো না, ক্লাসে গ্রন্থ সবকিছুর মধ্যে যত বেশি সেটা মনে রাখতে পারবো, তাহলে আমাদের শুদ্ধিকরণটা ভালো হবে। এই জন্য গুরু মহারাজ আহ যে এটা আমাদের একটা শিক্ষা দিছে, আমাদের মাঝে মাঝে কি করতে হবে, যে আমি এটা এখন না, আমি যে আত্মাকে মনে রাখতে হবে। তো কিভাবে আসবে? গ্রন্থ দেওয়া, প্রভুপাতের লেকচারের মাধ্যমে, বক্তব্য সঙ্গে। আমি একলা থাকলে তো কখনো আসবে না। একলা থাকলে আসবে কি, আমি কিভাবে ভোগ করবো, আমার এটা দরকার ওটা দরকার, এটা এইভাবে খাবো। তখন ওদের সাথে থাকবো, তখন কি আনসার বুঝতে পারছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। না, মাতাজিও খুব সুন্দর করে বলেছেন। তারপরেও মাতাজিকে একটু জিজ্ঞাসা করলাম, আবার আপনার কাছ থেকেও আরো সুন্দরভাবে বুঝলাম। ঠিক আছে। আর কেউ করবেন না প্রশ্ন? আমাদের বাহারাইনের ভক্তরা, দেশের ভক্তরা। যাক, আমি যেটা দিব ফিডব্যাক সেটা হচ্ছে ক্লাস শ্লোক ছিল, তারপরে মিনিং গুলো ছিল। আমার এখানে একটা আওয়াজ হচ্ছে, এর পাশে কাজ চলতেছে তো, তো বুঝতে পারছি। তো যাক, যেটা বলবো সব ঠিক ছিল। তাহলে বলার অনেক কি আছে, শক্তি আছে অনেক, অনেকক্ষণ ধরে বলতে পারে। এটাকে আরো ভালোভাবে কি করতে হবে, প্রভুপাদের কি আরো বেশি বেশি করে মানে বলতে হবে, তাহলে আরো ফুল কনফিডেন্স চলে আসবে। প্রথম অবস্থায় ভালো, বেশি বেশি করে বললে যে শাস্ত্র তোমরা যা পড়ছো, গ্রন্থ যা পড়ছো, মনে থাকবে বেশি বেশি। আমি বলবো কি, ঠিক আছে, শ্লোক দিয়েছে অনেকগুলো শ্লোক, তারপরে উম, মাঝখানে একটা আবার গানও উম, ছিল। আরো বেশি বেশি বললে আরো সুন্দর ফিটনেসটা চলে আসবে। কেউ কারো কোনো ফিডব্যাক দিবে? ফিডব্যাক একজন মাতাজি হাত তুলেছেন, আমাদের সুরেশ্বরী মাতাজি। সুরেশ্বরী মাতাজি হাত তুলেছেন। সুরেশ্বরী মাতাজি বলেন। আমাদের এই সুনীল মল্লা সভাদেব প্রভু কিছু বললে ভালো হতো, অনেক সিনিয়র ভক্ত। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, প্রণাম সবাইকে, দণ্ড প্রণাম, ভালো থাকবেন সবাই। সুরেশ্বরী মাতাজি বলছি বলেন। প্রভু, বলছি প্রভু, যতক্ষণ ভক্ত সঙ্গে থাকি, যতক্ষণ অধ্যয়ন করি, ততক্ষণ তো মাথা খুব ভালো থাকে, শান্ত থাকে, মনে হয় মানে অনেক একটা ভালো ইয়েতে আছি। কিন্তু এরপর যতক্ষণ এমনি থাকি, তখন তো মাথা খুব গরম থাকে। বাচ্চাদের সাথে বলুন বা অন্য কারোর সাথে টকিং করার সময় বা মানে যে কোনো কথা বলার সময় মাথাটা তো খুব গরম থাকে। তো ওটা কিভাবে কমাতে পারবো, এই মানে সেটাই বুঝে উঠতে পারছি না আর কি। আজকে প্রসঙ্গেও এরকম ইয়ে চলছে বলে তাই এই প্রশ্নটা করলাম। আরো হরিবল। মাতাজি উত্তর দেন। হরে কৃষ্ণ প্রভু, আমি তো জানি না, তারপরে চেষ্টা করছি। কারণ মাতাজি যখন বলছে ওনার সন্তান আছে, আমারও আছে মাতাজি। কারণ ওই পরিস্থিতির মধ্যে আমিও আপনার মতো বলছি, যখন ভক্তের সঙ্গে থাকি, তখন আমাদের মাথাটা কি থাকে, গরম থাকে, সরি, শান্ত থাকে। কিন্তু ভগবান নামকে কিন্তু ভালো করে, মোট কথা আমরা শান্ত থাকি বা সবার সাথে থাকলে, কিংবা ভক্তের সঙ্গে থাকলে, গ্রন্থ অধ্যয়ন করলে। কিন্তু বাচ্চাদের সময় কি হয়, আমাদের মাথাটা গরম হয়ে যায়। বাচ্চাদের কোনো আচার ব্যবহারে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আমাদের ব্যবহারটা অন্যরকম হয়ে যায়। ওইটা পরিস্থিতি আমিও শিকার, তো আমি কি করি, চেষ্টা করি। আম, যখন আমি রান্না করতে যাই, আমার কথাই বলি, আমি যখন যেমন ধরো আমি বাচ্চাদের সামনে বাচ্চাদের কন্ট্রোল করতে পারি, এভাবে আমরা একটু বড় করে, যেমন ধরো একটু প্রবচন ছেড়ে দিলাম। আহ, যদিও ওরা অনেক বিরক্ত করে, আমি জানি ওটা।
প্রবচন ছেড়ে দিলাম, তবে ওদেরকে বলছি শুনো শুনো প্রভু ওরা কি বলছে, মাঝে মধ্যে ওরা কি করে শান্ত হয়ে শুনে। এরপরে তারপরে কি করে আমরা যখন আমরা আরো ভক্তের সঙ্গে থাকবো, প্রবচন গুলো ঘন ঘন শুনবো, তখন কি হবে, আমরা যখন শুনবো, হ্যাঁ, সে নিজেকে শান্ত করা, ভগবান সম্পর্কে জানা, আর সবার সাথে ভালো ব্যবহার করা, মানে কি সদাচার যেটাকে বলে, যে আমি আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। আর মাঝের মধ্যে যে আমি হচ্ছে আমি আজকে শান্ত হওয়ার চেষ্টা করি, মানে মনটা স্থির রাখার চেষ্টা করি। আহ ভক্ত সঙ্গে থেকে ওটা কন্ট্রোল করা সম্ভব, আবার মাঝে মধ্যে সম্ভব না। ওইটাকে আমরা বিশেষ করে ভগবানের নাম কীর্তন বেশি বেশি আমরা যখন রাগটা আসবে, তখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি মনে মনে, অথবা উচ্চস্বরে। আহ তখন ওরা মনে হয়, অথবা আমাদের মনটা স্থির থাকবে। মোট কথা হরে কৃষ্ণ মহামন্ত্র শুধু জপ না, সব সময় ভক্তদের প্রবচন গুলো আমরা বিশেষভাবে গুরুত্ব সহকারে শুনবো, তখন আমাদের মনটা স্থির হবে। আমার মনে আসবে যে যখন রাগ করবে, আমরা রাগকে কিভাবে কন্ট্রোল করতে পারি। ওইরকম। প্রভু আপনি বলেন। হরে কৃষ্ণ প্রভু। আর কেউ আনসার দিবেন? প্র্যাকটিক্যাল অনেক মারা আছে, মারা বললে ভালো। হ্যাঁ, কেউ বলবেন না? চারুময় মাতাজি, আমার তো এই ধরনের অভিজ্ঞতা নাই, কিন্তু আমি এটাই বলবো যে, হরে কৃষ্ণ প্রভু, আমি হ্যাঁ, বলবো। হ্যাঁ, আপনি বলেন, আপনার তো আছে, আপনি জানেন। তো মাতাজি যেটা বলছেন যে ছেলে মেয়েদের জন্য আহ মানে রাগ হয়, কন্ট্রোল করতে পারি না, এরা বলছেন। তো ছেলে মেয়েদের জন্য রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা না হওয়াটাই অস্বাভাবিক, ঠিক আছে। আপনি যদি ছেলে মেয়েদেরকে, রাগ হওয়া মানে কি, ছেলে মেয়েদেরকে শাসন করা। তো ওদেরকে যথাসময়ে ঠিক মতো শক্ত হাতে করা হাতে না শাসন করলে ওরা তো বিপথে চলে যাবে, তাই না? তো ঠিক আছে, অসুবিধা নেই, একটু 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 মা রাগ হতেই পারে, কিন্তু সেজন্য কি আর সন্তানকে সবসময় রাগ হয়ে আপনি থেকে যান সারাদিন? তা থাকেন না, আবার একটু পরে রাগটা চলেই যায়। কিন্তু এই রাগটা আমাদের সংসারের অন্যান্য রাগের মতো না, তাই না? সন্তানের জন্য রাগটা ঠিক আছে, ওটা চলবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে অতিরিক্ত যদি রাগ হয় মনে হয়, তো ওই একটাই কথা, যে আপনি ব্রহ্ম মুহূর্তে, যেটা চারুভূমি মাতাজি একটু আগেও বললেন না, ব্রহ্ম মুহূর্তে উঠে এটা একটু করে আপনারা দেখবেন, আমি ফল পেয়েছি, আপনারাও ফল পাবেন। ব্রহ্ম মুহূর্তে উঠে আগে জপ করবেন, ঠিক আছে। 16 মালা জপ আপনি কয়েকদিন করে দেখুন, 16 মালা জপ করবেন, একদম কমপ্লিট করবেন, মঙ্গল আরতি করে নেবেন, তারপরে তারপরে আপনি ঘর সংসারের যাবতীয় কাজ করবেন। এটা হয়তো আমরা মনে করি এটা হয়তো কিছুই না, ঠিক আছে, সারাদিন জব একটু করলাম আবার পরে করলাম, আপনি যে কত এফেক্ট দেবে আপনার উপর, যে কত। আরেকটা হচ্ছে ভক্ত সঙ্গ, আপনি যত বেশি ভক্তদের সঙ্গে মিশবেন, আপনার আচার আচরণ অনেক অনেক মানে কন্ট্রোলে হয়ে যাবে। কারণ আপনি 24 ঘন্টা যখন একটা অভ্যাস, বলে না অভ্যাস, আমরা যেটা অভ্যাস করি সেভাবেই হবে। যখন আপনি সারাদিন ধরে ভক্তদের সাথে কথা বলবেন, ভক্তদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন কি অনেক মার্জিত হয়ে, অনেকটা নম্র ভদ্র হয়ে, নিচু গলায়, হ্যাঁ, নিজেকে সংযম করে, অনেক বাক্য সংযম করে কথা বলে, কি কথা বললে ভালো আমাদের জন্য বা ভক্তদের জন্য, তাকে যেন এতটুকু আঘাত না করি। এটা যদি আপনি সারাদিন মেনটেন করে, অনেক ভক্তদের সাথে কথা বলতে হবে আপনাকে সারাদিন, অনেক। আমি নিজে ফল পেয়েছি, আর যেটা পেয়েছি এটা আপনাকে বলছি, আমি নিজেকে নিজে এখন অনেক বুঝতে পারি, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আগে যে হু কথায় রেগে যাওয়া, হু কথায় কেউ একটা কিছু বললে রিয়াক্ট করে দেওয়া, যেটা আমার হতো আর কি, এখন আমি দেখি অনেক ক্ষেত্রে আমি নিজেকে মানে ইয়ে করে করে রাখি আর কি। আর একটা কথা আপনি ভাববেন, যদি রাগ হয় কখনো, ওই ব্রাহ্মণটার কথা ভাববেন, যে ব্রাহ্মণটা ওই যে গঙ্গা থেকে স্নান করে ফিরছিল, তখন যে থুতু দিয়েছিল না তাকে, জড়জাগতিক, যে সে গিয়ে আবার করে গঙ্গায় স্নান করে আসছিল। তো এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা, বুঝেছেন? তো এই যে দেখা যাচ্ছে যে এটা একটা পরীক্ষা, যে আমি
কত নিজেকে ধৈর্য রাখতে পারি, কতটা সংবর। ওই ব্রাহ্মণটা উত্তর দিয়েছিল যে আপনি তো দেখতে গেলে আমার উপকারই করলেন, যে এতবার থুতু দিচ্ছেন। আমি বলছি আপনি রাখছেন না, এতবার থুতু দিলাম না, কেন রাখবো, আপনি তো আমার উপকারই করলেন। কেন না, আপনি যতবার আমাকে থুতু দিলেন ততবার আমি গঙ্গায় স্নান করার সুযোগ পেলাম। তা যেখানে একবার গঙ্গায় স্নান করে যে পুণ্যটা অর্জন করতে পারতাম, সেখানে এতবার গঙ্গায় স্নান করে আমি এতটা পুণ্য অর্জন করতে পেরেছি। তো সেই জন্য যে আপনি মনে রাখবেন, আপনার সংসারে যদি কিছু মানে নেগেটিভ কিছু আচার আচরণ হয়ে থাকে বা কোনো অপ্রীতিকর কোনো আচরণ হয়ে থাকে, এটা আপনার ভক্তি জীবনের জন্য অনেক বেশি আপনার কার্যকরী। কেন কি, আমার যত 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 আমাদের মানে প্রতিকূলতাগুলো আসবে, তত আমি শুদ্ধ হব। ঠিক আছে। আমার একটা কথা, গল্প মনে, মানে গল্প না, কাহিনী মনে আসছে। ওই ভক্ত, ওই যে এর কথা, ভক্ত রঘুদাসের কথা। রঘুদাস বলছিলেন আর কি, রঘুদাস যখন খুব অসুস্থ হয়েছিলেন, রঘুদাস সবসময় মানে জগন্নাথের কাছে যেতেন আর কি, জগন্নাথের মন্দিরে যেতেন। তা একদিন রঘুদাস ভীষণ অসুস্থ হয়েছেন, তিনি মন্দিরে যেতে পারেননি। তখন জগন্নাথ ভাবছে ভগবান তো খুব ভালোবাসেন তার ভক্তকে। তা রঘুদাস ভাবছে, এই ভগবান ভাবছে আমার ভক্তটা গেল কোথায়, এ সবসময় আসে কেন, কোথায় গেল। তখন ভেবে ভেবে একদিন রাতের অন্ধকারে খুঁজে খুঁজে রঘুদাসের বাড়িতে গেছে। গিয়ে যখন দেখছে রঘুদাস একদম পায়খানা বমি টমি করে খুব অসুস্থ, মানে তার ওঠার ক্ষমতা নেই, পড়ে আছে মেঝেতে। আর যেখানে মানে মল মূত্র ত্যাগ করে টরে ওইখানেই পড়ে আছে। তো ভগবান বলছে এ কি, আমার ভক্তের এত কষ্ট, আমি অথচ জানি না এইরকম কষ্টের মধ্যে পড়ে আছে। তখন সে নিজে পরিষ্কার করেছে আর কি, পরিষ্কার করে চলে গেছে। তো ভগবান চলে গেছেন, ওখানে সুগন্ধ ছড়িয়ে গেছেন। তো পরের দিন রঘুদাস দেখতে, এ কি, এত সুগন্ধ এখানে, আর এগুলো পরিষ্কার করলো কি, এই নোংরা গুলো। তখন মানে রঘুদাস খুব আশ্চর্য হয়ে গেছে। তারপর এই করে করে উনি 2 দিন 3 দিন লক্ষ্য করেছেন যে একই রকম ভগবান প্রতিদিন আসে, রাত্রেবেলায় পরিষ্কার করে দিয়ে চলে যায় ওই মলমূত্র। তখন একদিন উনি ভাবছেন যে আমি আমি জেগে থাকবো, দেখি তো রাতে বেলায় কে আসে এই নোংরা পরিষ্কার করতে। তো সেদিন রঘুদাস আর ঘুমায়নি, জেগে আছে ঘুমানোর ভান করে। তা দেখে রাতের অন্ধকারে চুপি চুপি জগন্নাথ এসছেন। ঠিক আছে। জগন্নাথ এসে যখন দেখছেন যে এরকম হাত বাড়িয়েছে নোংরা পরিষ্কার করবে বলে, অমনি সঙ্গে সঙ্গে রঘুদাস খাপাত করে হাতটা গিয়ে ধরেছে, বলছে হ্যাঁ ভগবান তুমি আসো এই পরিষ্কার করতে, এই নোংরা তুমি পরিষ্কার করো। বলছে হ্যাঁ আমি করি, তুমি হাতটা ছাড়ো তো দেখি। জগন্নাথ বলছে তখন রঘুদাসকে, তো বলছে কেন, আপনি আমার পাপটাকে আরো বাড়িয়ে দিতে এসেছেন, আপনি এই নোংরা কিছুতেই পরিষ্কার করতে দেবো না, ভগবান তুমি চলে যাও এখান থেকে। তখন ভগবান বলছেন যে না তুমি হাত সরাও, আমি পরিষ্কার করবই করব। তখন রঘুদাস খুব রেগে গেছে, এত জেদ কিসের ভগবানের, আমি ভগবানকে না করছি, আমার পাপ বাড়াতে এসছে ভগবান। তখন ভগবান বলছে, বা রঘুদাস তখন বলছে আর কি ভগবানকে, যে ভগবান তোমার যদি এত আমার প্রতি দয়া, তাহলে আমাকে এত কষ্ট কেন দিচ্ছ, আমাকে তো সুস্থ করে দিলেই পারো। তা এই কথাতেই আমি আসি, আমাদের যে এই এত অপ্রীতিকর ঘটনা, সংসারের এত কিছু মানে প্রতিকূল পরিস্থিতি গুলো আসছে, আমরা হয়তো ভগবানকে দোষারোপ করছি বা কষ্ট পাচ্ছি, আমরা খুব চিৎকার চেঁচামেচি করে দিচ্ছি। কিন্তু তখন ভগবান এই উত্তরে বললেন, আমি তো বলছে তুমি তো আমাকে এই কষ্ট থেকে মুক্ত করে দিলে আর আমার কষ্ট হয় না, তোমাকে আর এসে সেই নোংরা পরিষ্কার করতে হয় না, আর আমার পাপের ভাগিদারি করতে হয় না আমাকে। তখন ভগবান বলছে হ্যাঁ তা করতে পারি আমি, আমি তো সব পারি। কিন্তু তুমি যে এতদিন ধরে যেতে এত মানে পাপ করেছো, এর পূর্ব পূর্ব জন্মে বা আগে, সেই পাপের পাপস্খলন করতে হবে না। তুমি এই পাপ, তুমি, আমি তো চাই তুমি আমার প্রিয় ভক্ত, আমি চাই তুমি আমার ধামে ফিরে আসো। যত তুমি তাড়াতাড়ি করে যত কষ্ট পাচ্ছ, মানে কি, তোমার পাপ রাশিগুলো ক্ষয়ীভূত হয়ে যাচ্ছে, তুমি আমার কাছে ফিরে আসো। তো সেভাবেই আমরা মনে করতে পারি আমাদের পরিবেশ বা আমাদের পরিবারে, আমাদের নিজেদের মধ্যে অনেক অনেক অপ্রীতিকর ঘটনা বা প্রতিকূল পরিস্থিতি পরিবেশ আসবে, কিন্তু আমাদেরকে ভগবানের মালা জপের মাধ্যমে, মঙ্গল আরতির মাধ্যমে, তুলসী আরতির মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে বেশি যুক্ত থাকবো যখন, এই প্রতিকূল অবস্থাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। আর এই পাপ রাশিগুলো যাতে আমাদের তাড়াতাড়ি ক্ষয়ীভূত হয়ে যায়, আর তাড়াতাড়ি যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। ঠিক আছে, বুঝলেন মাতাজি? হরি বল মাতা।
মোল্লা মাতাজি প্রণাম। ক্লাস দিয়ে দিছে, ক্লাস আর একটা দিয়ে দিছে। ধন্যবাদ। ঠিক আছে, হরে কৃষ্ণ। কৃষ্ণ ওকে কৃপা করো। हरे कृष्णा। दंडवत प्रणाम प्रभु, अपने से चरणे। হ্যাঁ बोल প্রভু हरे বলেন। প্রভু। কালকে আপনাদের মাতাজির অপারেশনের ডেট পড়েছে, তো সকাল 8টার মধ্যে যাই পৌঁছাবে ওখানে, তো সবাই যেন একটু আশীর্বাদ করে এটার জন্য। আমাদের রজবালা মাতাজির জন্য একটু সবাই প্রার্থনা করবেন। রজমালা মাতাজি কালকে অপারেশন। মাতাজি অনেক সেবা করে গ্রুপে, আমাদের যত বাচ্চারা আছে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে দেখাশোনা করে, বাচ্চাদেরকে কাছে নিয়ে আসেন, সবকিছু সুন্দর মধ্যে প্রশান্ত হয়। সবাই ভগবানের চরণে একটু তুলসী দিবেন রজমালা মাতাজির নামে। ঠিক আছে, সবাই একটু আমরা প্রার্থনা করি। হরে কৃষ্ণ হরে সবাই কৃষ্ণ বলুন, জোরে জোরে বলুন। হরে हरे কৃষ্ণ হরে कृष्ण কৃষ্ণ हरे কৃষ্ণ কৃষ্ণ कृष्ण হরে कृष्ण হরে, हरे হরে हरे হরে हरे রাম राम রাম हरे রাম राम হরে राम হরে, राम হরে हरे কৃষ্ণ हरे হরে हरे কৃষ্ণ कृष्ण কৃষ্ণ हरे কৃষ্ণ कृष्ण হরে হরে, कृष्ण कृष्ण হরে हरे हरे রাম हरे রাম राम রাম हरे রাম राम হরে राम হরে, राम হরে কৃষ্ণ हरे হরে कृष्ण কৃষ্ণ हरे কৃষ্ণ कृष्ण কৃষ্ণ হরে कृष्ण হরে, हरे হরে हरे রাম हरे রাম राम রাম हरे হরে राम হরে। राम সবাই একটুখানি কালকে অপারেশন মাতাজি, সবাই ভগবানের চরণে একটু তুলসী দেবেন, ঠিক আছে? মাতাজির নাম করে, মাতাজি যেন সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে আমরা এখানে রাখি। ব্রজবালা মাতাজি। সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। ঠিক আছে? সবাই সাথে এরকম ক্লাসটাতে কেউ মিস করবে না, সবাই আসবেন, তাহলে ভালো। সবাই মিলেমিশে আমরা শুনলাম, আমি নিজেও সংশোধন হতে পারবো, নিজেও দিব। আমাদের সুনীল মল্ল সমাদের দাস প্রভু, প্রভু তো আছে দেখি। তো আপনি কিছু हरे বললে উনি খুশি হাত कृष्ण। হতাম, আপনি কিছু বললে খুশি হতাম। हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम समस्त भक्तबृंদের চরণে। তো অনেক সুন্দর ক্লাস প্রভু। আর মাতাজি লাস্টে যে রঘুনাথের কথাটা বললেন, তো আমার কাছে খুবই ভালো লাগলো। ওই প্রশ্নের মানে পরিপ্রেক্ষিতে খুব সুন্দর উত্তরটা ম্যাচিং হয়েছে আমার মনে হয়। আর যে মাতাজি আমাদের ক্লাস দিলেন, তো সবাই বলছেন যে অনেক শ্লোকের উদাহরণ দিয়েছেন। তো শ্লোকের উদাহরণ দিলে আমাদের জন্য অনেকেরই জন্য সুবিধা হয়। যে অনেকে মনে করতে পারে যে শুধু ইসকন এগুলা কি করে এই মনটা কি বলে দেয়, তো শ্লোকের উদাহরণ দিলে যারা নতুন ভক্ত আমরা আছি আমরা বুঝতে পারি যে না ওই জায়গাতে ওই শ্লোকটা বলা হয়েছে। তো ওই শ্লোকের উদাহরণ তো খুবই ভালো লাগলো আপনাদের সাথে সবার সাথে যোগ করার জন্য। হরি বল, দণ্ডবত প্রণাম আমাদের সবাইকে। বেশি ভালো লাগছে আপনি এইভাবে আশীর্বাদ করবেন ভক্তদেরকে। হ্যাঁ, তারা যাতে সুন্দর মতো অগ্রসর হয়, তারা উৎসাহ দেবেন। তাই ছিল প্রভুপাদ। ধন্যবাদ। প্রভু আরেকজন হাত তুলেছে, সুধাময়ী মাতাজি হাত তুলেছেন, সুধাময়ী মঙ্গলা দেবী দাসী মাতাজি। যদি हरे বলেন। कृष्णा। हरे कृष्णा। प्रणाम प्रभु। তো আমাদের সমস্ত ভক্তদের শ্রীচরণ কমলে প্রণাম। আমি বাহারাইন থেকে বলতেছি। তো মাতাজি এত সুন্দর করে ক্লাস দিয়েছে, সত্যি অসাধারণ। শ্লোকের মাধ্যমে, ভজনের মাধ্যমে এত সুন্দর করে বুঝিয়েছে, সেটা যেন আমি বিশেষ করে আমি যেন আমার জীবনে আমি প্রয়োগ করতে পারি, যে আমি দেহ নয়, আমি হচ্ছে আত্মা। আর মাতাজি মানে মাতাজি যে শুদ্ধ ভক্ত, তো ভক্তের কোয়ালিটিটা কেমন হওয়া উচিত, তার আচরণের মাধ্যমে, সদাচারের মাধ্যমে। তা আমি বাহারাইনে যখন ছিলাম, মানে বাহারাইনের ভক্তদের কাছ থেকে ওনার অনেক কথা শুনেছি, কিন্তু আমার মনে ইচ্ছা হলো ওনাকে দর্শন করার। ভগবান সেটা শুনেছে যখন আমি পরিক্রমা করতে গিয়েছিলাম নবদ্বীপে ধামে। তো ওনার সাথে আমার তখন দেখা হয়। তো ওনার যে একজন শুদ্ধ ভক্তের যে বিহেভি, আচরণ এত সুন্দর, সেটা আমি ওনাকে দেখে বুঝতে পারলাম যে এত সুন্দর করে, আমি ওখানে কোনো কিছুই জানি না, চিনি না, উনি এত সুন্দর করে সবকিছু মেনটেন করেছেন, আমাকে অনেক হেল্প করেছেন। তো সেজন্য মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ। যেন মাতাজির মতন শুদ্ধ ভক্তি করতে পারি, ওনার মতন যে সদাচার, যে কোয়ালিটি, যে একজন ভক্তের যে ব্যবহার, সেটা যেন আমিও করতে পারি। তো এটাই প্রার্থনা করতেছি। হরি বল। প্রণাম।
চারুময়ী মাতাজি বলুন কিছু মাতাজিকে। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আপনার সাথে অনেকদিন যোগাযোগ কিনা, আজকে আপনার গলার সাউন্ডটা শুনলাম। আসলে ভক্তি জীবনটা হচ্ছে যে কি আমরা একজনকে আরেকজন সাহায্য করবো। একজন না জানলে আরেকজনকে শেখাবো অথবা জানবো। আমি তো কিছু জানি না। আমরা যখন পরিক্রমাতে গেলাম, তখন আমি আপনার থেকে শিখলাম কিছু, আপনি আমার থেকে শিখলেন কিছু। আমরা মাধবী মাতাজি ছিল, সুনীলমালা মাতাজি ছিল, এক একজন থেকে আমরা এক একটা শিক্ষা নিছি। তো কিভাবে আমরা ভক্তি সঙ্গ করতে পারি এই শিক্ষাটা, আমি নিজেও একা থাকি। তো একা যখন থাকি এটা শিক্ষাটা পাই না। আমার ব্যবহারটা আমি কিরকম করছি সেটা জানি না, কিন্তু ভক্তি সঙ্গের মাধ্যমে আমি বুঝতে পারি। আর অথবা আমরা একজনের সাথে আরেকজন কিভাবে আমরা আহ ভক্তি সঙ্গে থাকতে পারি এই আর কি। আর মাতাজি যেগুলো বলছে অতটুকু আমি কিছু করিনি, উনি একটু বাড়িয়ে বলছি একটু। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ। তো মাতাজি বলেন। সবার সামনে প্রণাম। তো বলতে চাচ্ছি যে মাতাজি যেভাবে সুন্দর করে বুঝাচ্ছে আমাদের সবাইকে যে আত্মা সম্বন্ধে, সেটা অনেকটা খুব ভালো লাগছে। আর মাতাজির ব্যবহার গুলো অনেকটা সুন্দর এবং আমার অনেকটা ভালো। তবে আমি মাতাজি থেকে যে গ্রন্থ অধ্যয়ন করাটা অনেক মানে সুন্দর করে শিখতে পারছি, যে বা অনেক ভালো করে বুঝতে পারছি যে আমি গ্রন্থগুলো কিভাবে পড়ছে ওগুলো কিন্তু আগে জানতাম না। তো মাতাজি যেহেতু আমাদেরকে গ্রন্থ অধ্যয়নের ক্লাস গুলো দিচ্ছে প্রভু, আমার থেকে অনেকটা ভালো লাগছে যে আমরা যেন মাতাজির মতন ওরকম ভাবে যেন শিখতে পারি ও এরকম উপলব্ধি করতে পারি। এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর মাতাজির মানে মেজাজটা এত ঠান্ডা যে আমরা যদি অনেক সময় অনেকটা ভুল করে থাকি, তাও মাতাজি আমাদেরকে অনেক সুন্দর করে বুঝে নিয়ে যায় যে গ্রন্থ অধ্যয়ন করতে। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। তো আমরা এখানে হরে হরে কৃষ্ণ প্রভু, আমি বলতে চাচ্ছি যে মাতাজি যেগুলো বলছে, কারণ আমরা যখন প্রথম ভক্তি জীবনে ছিলাম আমাদেরকেও অন্য কেউ গাইড করছিল এইভাবে করে। কারণ আমরা যখন এইভাবে আমাদের বাচ্চাদেরকে যখন আমরা বকা দিই, ওরা আমাদের থেকে ভুল করলো, আমরা যখন বকা দিই ওরা আরো উশৃঙ্খল হয়ে যায়। ঠিক সেম আমাদের ভক্তি জীবনটা এরকম। প্রথম প্রাথমিক অবস্থায় যখন আমাদেরকে কেউ যদি শিখিয়ে দেয় আহ মানে সুন্দর ব্যবহারের মাধ্যমে, তখন কি হয় আমরা ওইটাকে আরো উৎসাহের সাথে গ্রহণ করি। যদি বকা দেয় মাথা যে এটা ভালো না, এরকম করবে। আমরাও এরকম একটা প্রাথমিক অবস্থায় এরকম আদর পেয়েছি, বা এরকম করে আমাদেরকে কেউ আমাদেরকে খুব মানে কি আদর্শ সহকারে অথবা সুন্দরভাবে বুঝিয়েছে, সেজন্য আমরা ভক্তি জীবনে আসতে পারছি খুব তাড়াতাড়ি। কৃপা করবেন আমি যাতে আপনাদের সেই সেবাটা ঠিকভাবে দিতে পারি। আরেকটা হচ্ছে, সবাই বলতেছে আমার নামে প্রভু সদাচার গ্রন্থে তো আছে, লেখা আছে যে কি আহ, মানে যে এখন ফুলের মালাটা গ্রহণ করা মানে কি জুতার মালাটার জন্য রেডি থাকা, ওইরকম। আমাকে কৃপা করবেন যাতে আমি এরকম অহংকারের মধ্যে না পড়ি, অহংকার না করি, যাতে আমি সুন্দরভাবে সবাইকে আম, সবার সাথে যোগাযোগ যুক্ত থাকতে পারি। আহ, আপনাদের থেকেও আমি কিছু শিখছি, আর আপনারাও আমার থেকে কিছু শিখছেন। এভাবে একজন থেকে আরেকজন অনেক শিখে আমি অনেক কিছু শিখছি তবু আমি নিজে জানি না, যেগুলো ওদের থেকে শিখতে পারবো, নতুনদের থেকে। তো কৃপা করবেন আমাকে সবাই, আমি যেন ভক্তের সঙ্গে থাকতে পারি, আপনাদের সবাই যুক্ত থাকতে পারি, প্রভুপাদের মিশনে থাকতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম। তাহলে সকল দর্শকদের দেখা হবে নেক্সট সপ্তাহে। নেক্সট সপ্তাহে কার ক্লাস মাতাজি? আহ মাধবী মাতাজি, আপনি কি রেডি আছেন? যে কথা বলে জানো। মাধবী মাতাজি রেডি আছেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি আছে এমনি মোটামুটি, কিন্তু মাতাজি আমার এখানে তো নেটের সমস্যার কারণে চিন্তা করতেছি কি করব। তা আপনি দরকার হলে যেদিন ক্লাস দেবেন মন্দিরে চলে যাবেন, প্রভুদের মন্দিরে চলে যেতে পারেন সেদিন।
ওখানে যেতে হবে না, এমনি আমাদের এখানে কাছে একটা মন্দির আছে মাতাজি, দেখি আমি ওখানে হ্যাঁ, হলো। যেখানে যেখানে নেট ক্লিয়ার আছে ওখানে চলে গেলেন ধরুন, ঠিক আছে। আচ্ছা মাতাজি। আছে এখানে মনমোহন রাধাপতি দাস একজন প্রভু লিখেছেন, জয় হোক চারু মাতাজির। মাতা আমাকে কৃপা করবেন, আমিও যেন প্রতি মুহূর্তে বুঝতে পারি আমি দেহ নই, আমি আত্মা, সেটা যেন ভালো ভক্তি জীবন পালন করতে পারি। আচ্ছা, আসলে প্রণাম মাতা আপনার চরণে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাইলে মাধবী মাতাজি আপনার ক্লাসটা কি সামনের সপ্তাহে দেব, নাকি আমি তুলিকে বলবো? আপনারা দুজন এখন আছেন আর কি সামনে একটু সামনে কথা ক্লাস বলে নিয়ে দেওয়ার জন্য। পার্সোনাল ফোন করে